আমরা যখন আমাদের বাবা-মার কাছে কোনো কিছু আবদার করি, তখন আমাদের বাবা-মা সেটা আমাদেরকে দেওয়ার যথেষ্ট চেষ্টা করে। পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী তো দেওয়ার চেষ্টাই করে। তবে আমি আমার বাবা-মার কাছে কখনোই এমন কোনো কিছু আবদার করিনি, যেটা আমার বাবা-মার সামর্থ্যের বাহিরে। আমি সবসময় ছোটো থেকে দেখে আসছি আমাদের বাড়ির পরিবেশ, আমার বাবার ইনকাম, আমার মায়ের সংসার চালানোর ধরন সবকিছুই দেখে আসছি। তো ছোটো থেকে কখনোই আমার বাবা-মার সামর্থ্যের বাহিরে কখনো কোনো কিছু আবদার করিনি বা অতিরিক্ত কোনো কিছু বিলাসিতাও করিনি। তারপরেও বাবা-মাকে যখন যেটা বলছি, যখন যেটা প্রয়োজন বা যখন যেটা আবদার করছি, তখন সেটা বাবা-মা পূরণ করার চেষ্টা করছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যদিও বা ভিডিওটা ঈদের আগে এতদিন পরে আপলোড করতেছি, আই এম সরি ফর লেট আপলোড দিস ভিডিওর মেন টপিকটা হচ্ছে আম্মুর খুব ইচ্ছে ছিল অনেক আগে থেকেই যে মানে আম্মুর একটা পার্সোনাল ফোন হোক, আমার ভিডিও দেখবে, আমার ভাইয়ের ভিডিও দেখবে, দেন আশেপাশে সবাই যারা ভিডিও করে তাদের ভিডিও দেখবে। তাছাড়াও আম্মুর সময় কাটবে, বা আমার ফোন অনেক সময় নিতে চায়, আমি দেই না, ভাইয়ের ফোন নিতে চাই, ভাই দেয় না। সো আম্মু চাইতো যে আম্মুর একটা পার্সোনাল ফোন হোক। সো আমি, ভাই আর আব্বু মিলে প্ল্যান করি যে আম্মুকে অ্যাকচুয়ালি ঈদের আগেই একটা ফোন গিফট করব। যদি বা বাড়ি থেকে আসার সময় আমি কিন্তু আম্মুকে বলি নাই যে আমি ফোন গিফট করব, তুমি চলো আমার সাথে। আমি ঈদের বাজারের সময় বলছিলাম যে ঈদের কেনাকাটা করব, তুমি সাথে চলো। তারপরে আম্মুকে নিয়ে বাজারে আসলাম। যদিও বা আমাদের বাড়ি থেকে বাজারে আসতে মোটে 2 মিনিট সময় লাগে। তো বাড়ি থেকে বের হয়ে প্রথমেই ডাচ বাংলা বুথে গেলাম, টাকা উইথড্র করলাম। দেন আমাদের আক্কেলপুর বাজারের মধ্যে, যেটা নামকরা একটা দোকান, রনি মোবাইল প্লাস অ্যান্ড কনফেকশনারি। তো সেখানে গিয়ে দেখি মামা নাই। আচ্ছা, মামা নাই কোনো সমস্যা নাই, আমার মোটামুটি সবার সাথে খুব ভালো পরিচিতি, ভালো আন্ডারস্ট্যান্ডিং। সো আমি এদেরকে বললাম যে আমার একটা ফোন লাগবে। আম্মু চালাবে যেহেতু, আমাদের খুব একটা কাজে লাগবে, ঠিক আছে, তবে আমরা আম্মুর ফোনটা নিজেরা ইউজ করার জন্য নিব না। সো আম্মু জাস্ট চাইতো যে আম্মু ভিডিও দেখবে, ওয়াজ শুনবে, বাহিরে খুব একটা যাবে না, এক কথায় বাসায় থাকবে। বোরিং ফিল করে যেহেতু বাসায় আমি আর আম্মুই থাকি, আমি আমার রুমে সারাদিন মোবাইল, টিভি বা ল্যাপটপ দেখি। আম্মু হয়তো বা একা একা শুয়ে শুয়ে থাকে, টিভি দেখে, একঘেয়েমি লাগে। এই জন্য আম্মু চাইতো আম্মুর একটা ফোন হোক। সো আমাদের সামর্থ্য অনুযায়ী, খুব বেশি দামের নয়, আমি দামটা উল্লেখও না করি, আমি ওই রেডমির একটা ফোন নিয়েছিলাম, শাওমি ব্র্যান্ডের। তো এটাতেই আম্মু অনেক খুশি। যদিও বা আমরা ট্রাই করছি আম্মুর মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর এমনিতেও আম্মু কিন্তু অনেক অসুস্থ। সবার কাছে রিকোয়েস্ট, আমার আম্মুর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দেবেন। অ্যান্ড এই ভিডিওটা অনেক দিন আগের, আই মিন রোজার আগে, সরি ঈদের আগে, রোজার মধ্যে। সো আমি জাস্ট ভিডিওটা এডিট করে আপলোড করব এইটুকু মনে ছিল না, মনে থাকলেও সময় হচ্ছিল না। তো ফাইনালি একটা ফোন আমাদের পছন্দ হয়ে যায়, এই ফোনটা। তো আমি এনাদেরকে বলি যে ফোনটা সব সেটিং করে দেন। আর আম্মু ওখানে গিয়ে তারপরে বুঝতে পারে যে আমি আম্মুকে ফোন কিনে দেওয়ার জন্য নিয়ে গেছি। সো আম্মু অনেক খুশি, আলহামদুলিল্লাহ। মোবাইলের দাম ছিল 13,000 টাকা। আমি অ্যানাউন্স করেই দিলাম, কোনো সমস্যা নাই, কারণ যারা যারা বড় লোকস বা যারা বড় বড় সেলিব্রিটি, তারা এই ধরনের জিনিসগুলো হাইড করে, বয়স হাইড করে, বা কোন ক্লাসে পড়ে, কিসে পড়ে, সেগুলো হাইড করে, দাম হাইড করে। এগুলো আমার কাছে মোটেও পছন্দনীয় নয়। সো বলে দিলাম দামটা কীরকম, আর আম্মুর কাছে এটাই একটা বেস্ট ফোন। আর আমাদের সামর্থ্য মতো আমরা আম্মুকে এটা দিয়ে খুশি করতে পারছি, আলহামদুলিল্লাহ। দেন তোমাদের দোয়া এবং ভালোবাসাতেও এটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তা না হলে হয়তো বা আম্মুকে এই সামান্য একটা গিফট দিয়ে খুশি করতে পারতাম না। অ্যান্ড মোস্টলি থ্যাংক ইউ সো মাচ, যে আম্মু অনেক খুশি হয়েছে, আম্মুকে খুশি করতে পারছি, আম্মু আম্মুর একটা আবদার পূরণ করতে পারছি। সো নিজের কাছে একটা প্রাউড ফিল হচ্ছে। আর যেখানে আম্মু অনেক খুশি, সেখানে আমি অনেক খুশি। আর এই ফোনটা আমি, আমার ভাই, আব্বু 3জন মিলে গিফট করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোকানের লোকেশনটা শুনে নিন। আলহামদুলিল্লাহ, নতাশা আমাদের দোকান থেকে নতুন একটা ফোন নিল, শাওমি ব্র্যান্ডের রেডমি A5। ফোনটা অনেক ভালো। আপনারা যদি ফোন লাগে আমাদের এখানে চলে আসবেন, রনি বেকারি মোবাইল প্লাস, আদর্শ ক্লাব রোড, আক্কেলপুর, 10 আচ্ছা।